সংসার ধর্ম সবথেকে বড় ধর্ম। কাজেই সংসার জীবনে পুরুষ এবং স্ত্রী দুজনকেই সমান গুরুত্ব দিতে হয়। বৈবাহিক সম্পর্কে আবদ্ধ প্রত্যেকটি পুরুষের জন্য আজকের এই গল্পটি তুলে ধরলাম। বন্ধুরা, এই সুন্দর প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মজার একটি অসাধারণ গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার এক পাবলিক কনফারেন্সে বেশ কিছু স্বামী আর স্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগ স্বামী স্ত্রী এরকম ছিল যাদের প্রায়শই ঝগড়া লেগে থাকে এবং হয় স্বামী স্ত্রীর দ্বারা বা স্ত্রী স্বামীর দ্বারা খুশি নয়। একজন অভিজ্ঞ ব্যক্তি সেই কনফারেন্সের প্রধান আসনে অতিথি হিসেবে এসেছিলেন এবং তিনি বক্তৃতা দিচ্ছিলেন। আর সেই সাথে সাথে সেখানে উপস্থিত সকল স্বামী স্ত্রীর মধ্যে হওয়া নানান সমস্যার সমাধান করে দিচ্ছিলেন তাদের নানান রকম প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করে। সেই সকল স্বামী স্ত্রীর সিটের মধ্যেই বসেছিল পিয়ালি আর তারপর রুদ্রজিৎ। রুদ্রজিৎ কিন্তু ছেলে হিসেবে বেশ ভালো, স্বামী হিসেবেও যথাযথ, কিন্তু না জানি কেন পিয়ালি সেটা কিছুতেই বুঝতে পারে না। ছোটোখাটো ব্যাপারে তার সাথে রুদ্রজিতের সবসময় ঝগড়া বেঁধে যায়। অবশ্য সেই ঝগড়ার প্রথমে শুরুটা পিয়ালি করে থাকে। পিয়ালি রুদ্রজিৎকে সবসময় শোনাতে থাকে যে অন্যান্য স্বামীদের দেখো তারা কত ভালো, তারা কত সাপোর্টিভ তাদের বউয়ের প্রতি, আর তুমি কোনো দিক থেকেই আমাকে সাপোর্ট করো না, আসলে তুমি আমার যোগ্যই নও। কিন্তু রুদ্রজিৎ মোটেও সেরকম ছেলে নয়। রুদ্রজিৎ নিজের কাজবাজ সামলেও প্রত্যেকটা কাজে সময় সুযোগ পেলে পিয়ালিকে সাহায্য করার চেষ্টা করে থাকে। কিন্তু পান থেকে চুন খসলেই পিয়ালি তার স্বামীর সাথে ঝগড়া জুড়ে দেয়। এইভাবে দুজনে ভালোবাসার বন্ধন থেকে ধীরে ধীরে ছিটকে যাচ্ছিল। যাই হোক, সেদিন সেই কনফারেন্সে উপস্থিত হয়েছিল পিয়ালি আর তার বর রুদ্রজিৎ। সেই কনফারেন্সে পিয়ালির কোনো প্রশ্ন আছে কিনা যখন জানা হয়েছিল, তখন সেখানে উপস্থিত ব্যক্তির কাছে পিয়ালির গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল স্বামী কাকে বলে, স্বামী কত প্রকার ও কি কি। এরপরেও হয়তো পিয়ালির কোনো প্রশ্ন থাকতে পারত, কিন্তু সেই বিশিষ্ট ব্যক্তির উত্তর শুনে পরক্ষণে পিয়ালি আর কোনো প্রশ্ন করতে পারেনি। তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তখন উত্তরটা ছিল দেশে প্রচলিত আইনানুযায়ী বৈবাহিক সম্পর্কে একজন প্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া প্রাপ্তবয়স্ক পুরুষটিকে স্বামী বলে। একজন স্বামী তার স্ত্রীর থাকা খাওয়া ভরণ পোষণ, জৈবিক চাহিদা, মানবিক চাহিদা, সামাজিক মর্যাদা, প্রচলিত আইনের বিধিনিষেধ, ঐতিহ্য, সংস্কৃতি, সমসাময়িক এবং সুযোপযোগী দায় দায়িত্ব পালনকারী হলো স্বামী। হিসেব মতো ভালো স্বামী আর খারাপ স্বামী হিসেবে দুইভাবে প্রচলিত থাকলেও 12 প্রকার স্বামী বর্তমান সমাজে বিরাজ করে। প্রথম, ব্যাচেলার স্বামী। এরা কেতা দুরস্থ, মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে, নিজেকে ব্যাচেলার বলতে ভালোবাসে। বয়স যতই হোক না কেন কেউ ব্যাচেলার বললে খুশি হয়। এরা স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়। এরা কিন্তু দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নন। বিশেষ দ্রষ্টব্য, এদের অনেক বান্ধবীও থাকে। দ্বিতীয়, তপ্ত স্বামী। এরা সবসময় সাপের মতো ফোঁস ফোঁস করে, গরম জলের মতো টকবক করে, সবসময় রাগান্বিত থাকে। এদের হিংস্র মেজাজ হয়। এরা আধিপত্যশীল এবং খুব বিপজ্জনক। মধ্যরাত ছাড়া বউয়ের প্রয়োজন অনুভব করে না। গতি প্রকৃতি সাইক্লোনের মতো অনিশ্চিত হয়ে থাকে এরা। তৃতীয়, কৃতদাস স্বামী। শ্বশুর বাড়িতে লজিং থেকে পড়াশোনা, শ্বশুরের টাকায় লেখাপড়া, ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকরি, কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতার অপমৃত্যু ঘটে। এরপর আর কোনোভাবেই হৃত গৌরব পুনরুদ্ধার করতে এরা পারে না। চতুর্থ, সাধারণ স্বামী। এরা খুবই গতানুগতিক, আর 10টা স্বামীর মতোই সাধারণ, নীরবে সব সয়ে যায়। এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি, এটুকু জ্বালা সহ্য করতেই হবে, তাই প্রতিবাদে ঝুঁকি নেয় না। পঞ্চম,
মোটা চামড়া বিশিষ্ট স্বামী। নানান কথার বানে বিদ্ধ হয়ে এদের চামড়া গন্ডারের ন্যায় পুরু হয়ে যায়। তোমার ভাগ্য ভালো যে আমার মতো স্বামী পেয়েছো, আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেত। জাতীয় বাক্যবান এদের চামড়া ভেদ করতে পারে না। সব কিছু শুনতে শুনতে আর সহ্য করতে করতে এদের গা সওয়া হয়ে গেছে। ষষ্ঠ, নিপীড়িত স্বামী। এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন স্থানকে শান্তির জায়গা বলে মনে করে। সব কিছু সয়ে সয়ে উপরওয়ালার কাছে বিচার চাওয়ারও সাহস করে না। তবে পত্রিকায় কারো বউ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে। তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে। সপ্তম, তেজপাতার ন্যায় স্বামী। এরা খুব মুডি, কৃপণ, আত্মকেন্দ্রিক। স্ত্রীর ভালো লাগা, ইচ্ছা ও আগ্রহ মোটেও বিবেচনা করে না। এদের মধ্যে বিন্দু মাত্র রসবোধ নেই। বউ নিয়ে বেড়ানো, রেস্টুরেন্টে যাওয়া, শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ। এরা রিলেশনকে আনন্দদায়ক করতে জানে না। অষ্টম, দাবারু স্বামী। এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এরা স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয়। এরা খুব চালাক, স্ত্রীর দুর্বলতাগুলি খুব ভালোভাবে জানে, স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতে জানে। নবম, পরজীবী স্বামী। এরা অলস, শুধুমাত্র অর্থের জন্য স্ত্রীকে ভালোবাসে। বউয়ের রোজগারের টাকায় চলে, ফুটানি করে। কেউ কেউ বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে। সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না। এদের একটি প্রজাতি ঘর জামাই বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত। দশম, অপরিপক্ক স্বামী। এরা কাণ্ডজ্ঞানহীন ও শিশু সুলভ। তারা মা, বোন বা আত্মীয়দের জিজ্ঞাসা না করে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু ভুল কিছু ঘটে গেলে দ্রুত বউয়ের কাছে ছুটে যায়। একাদশ, অতিথি স্বামী। এরা সবসময় বাড়িতে থাকে না, মাঝে মাঝে ভিজিটারের মতো আসে। যে কদিন ঘরে থাকে বউকে প্রচণ্ড ভালোবাসে। পরিবারের বাজার হাট বা দরকারি জিনিসপত্র কিনে দিয়ে বউয়ের অশ্রুজল উপেক্ষা করে বিদায় নেয়, যেমন চাকরিজীবী, প্রবাসী স্বামী। দ্বাদশ, যত্নশীল স্বামী। এরা যত্নশীল, প্রেমময়, সকল মানসিক চাহিদা পূরণ করে, পরিবারকে যথেষ্ট সময় দেয়, অত্যন্ত দায়িত্বশীল, স্ত্রীকে অংশীদার বিবেচনা করে, সকল কাজে সাহায্যকারী হিসেবে পাশে থাকে। তবে এরা খুব কম খুঁজে পাওয়া যায় এবং বিলুপ্ত প্রায় বিপন্ন প্রজাতির হয়ে থাকে। এই কথাগুলো শেষ করার পর সেই বক্তা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের বক্তৃতা শেষ করলেন। তারপর রমার দিকে উদ্দেশ্য করে বললেন, এবারে ভেবে বলুন তো, এই 12 প্রকার স্বামীর মধ্যে কোন স্বামী আপনি পালন করে চলেছেন? রমা একটু লাজুক দৃষ্টিতে তার পাশে বসে থাকা তার স্বামী মিঠুনের দিকে তাকিয়ে বলল, আমার স্বামী যত্নশীল হয়েছে। শেষের যে প্রকারটা আপনি বললেন, আমার স্বামী ঠিক সেই রকমটাই। আমি ভুল ছিলাম, আমি আমার স্বামীর ভালোবাসা বুঝতে পারিনি, আমি আমার স্বামীকে চিনতে পারিনি। এই বলে রমা তার স্বামীর হাত দুটো শক্ত করে চেপে ধরল এবং উচ্চ স্বরে তাকে বলল, ভালোবাসি তোমায়। রমার স্বামীও রমাকে নিজের বুকে টেনে নিল। বন্ধুরা, স্বামীর প্রকারভেদ বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ভালোবাসার মানুষটাকে সবসময় কিন্তু ভালোবাসা দিয়েই আগলে রাখতে হয়। দ্বিতীয়ত, ভালোবাসায় শত অবহেলা পাওয়া মানুষগুলো কিন্তু একটা সময় হারিয়ে যাওয়ার পর আর ফিরে আসে না। তৃতীয়ত, ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে যে প্রত্যেকটি মানুষই কিন্তু কোনো না কোনো গুণ বিশিষ্ট হয়ে থাকে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।